ডাক্তার মানে ডাকাত, ইঞ্জিনিয়ার মানে জানোয়ার। বর্তমান সময়ে যারা এরা এত খারাপ, মানে আমি সব ইঞ্জিনিয়ারকে বলছি না, কিন্তু খেয়াল করেন, আমি আপনাকে বলতে যাবো না, আপনার পরহেজগার মানুষ, আপনার ডাক্তার মানুষ, হাফেজ দেখলে, আলেম দেখলে না কোনো ভিজিট লাগবে না, 2000 টাকা ভিজিট, আলেম মানুষ এসে ভিজিট লাগবে না। টেস্ট দিয়েছে 80% কমাই দিয়েছে, দিতে হবে বিল কয় পার্সেন্ট? 20%। এই ডাক্তারকে আমি গালি দিব, নিন্দা করব? আমি চাইবো এই ডাক্তার দিয়ে দেশ ভরে যাক। কিন্তু আপনি যে কসাই রে ভাই, আপনাকে তো ছাড় দেওয়া যাবে না, আপনি অভিশপ্ত, আপনি মালউন, আপনি অভিশপ্ত। কোনো টেস্ট লাগবে না, 14টা টেস্ট দিয়েছে না, আগেই পকেট কেটে নিয়েছে। প্রত্যেক ডাক্তার পকেট মার। যদি এই জানুয়ারের জন্ম না হতো তাহলে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে 50,000 কোটি টাকা বিল করতো না। আবার ঠিক বলে, মেজাজ খারাপ করতেছে। খরচ হবে 20,000 কোটি টাকার, খরচ করেছে কত? 50,000 কোটি টাকা। বাংলাদেশের মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কখন যে কেটে নিয়েছে কেউ জানে না, তাই না? বিদেশে কয়েকবার গেছি, ওই সময়ে কয়েকবার টাকা নিয়েছে। মানে পকেট তো কাটছে, ব্যাংকও কাটছে। আরো 20,000 কোটি টাকা লাগবে, তবে শেষ হবে পদ্মা সেতুর কাজ। একে আমি মানুষ বলবো কি? আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাম লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা ওয়া আযানুন, ওদের অন্তর আছে, বুঝে না, চোখ আছে। আসলে কি বুঝে না মনে করেছেন? ওদের দ্বীনি জ্ঞানটা নাই। আল্লাহ এদেরকে জাহান্নামে ঢোকাবেন। ওদের শিক্ষা আছে, দীক্ষা আছে, কিন্তু ওরা কাজে লাগায় না। তার কারণ হলো অভিশাপ। অভিশাপ। এত শিক্ষা অর্জন করে জানাজার দোয়া ধরেন, পারমাণবিক বোমা যত তৈরি করেছে আমেরিকা, সবগুলো একবারে মানে একটা বলতে পারবে না। বুঝছেন না? বেতেরের দোয়াটা বলতে পারে না, জানে না। 82 বছর বয়স হয়েছে একজন, বেতেরের দোয়াটা যে এত সুন্দর। 82 বছর বয়সে আমাকে বলছে যে, বাবা বেতেরের দোয়াটা কুনুতটা এত সুন্দর, যদি জানতাম তাহলে আগেই মুখস্থ করতাম। আমি বললাম যে মুখস্থ নাই আপনার? না না না, বেতেরের দোয়া মুখস্থ করেনি। দুনিয়ার যত হারাম জিনিস সব মুখস্থ করেছে, কিন্তু বেতেরের দোয়াটা, এটা কি অভিশাপ না আল্লাহর পক্ষ থেকে? এত বড় ডিগ্রি নেওয়ার পরেও, সচিব হওয়ার পরেও হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে পাচার করেছে অন্য দেশে, করেনি? এটা অভিশাপ না? অভিশাপ। আমি হাদিসটা আপনাদের বলে দিলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে, যদি মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে বলবো, আর যদি মনোযোগ না দিতে চান তাহলে বলে লাভ নাই। এমনি অনেক রাত্রিতে 10টা, এরপরে 10:30, তারপরে 10:45, 11:30, এরপরে 11টা, তারপরে 11:15, এরপরে আমি ফ্লোর পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ, তাও পেয়েছি। আর আমরা যে কথাগুলো বলি আপনাদের মাথায় থাকার কথা না। শয়তান কিভাবে ইবাদত নষ্ট করে, মনে থাকবে? শয়তান কিভাবে ইবাদত নষ্ট করে, এই জিনিসটা আপনাকে আজকে বুঝতে হবে। ইনশাল্লাহ বলেন তো? কে কে বলেন ইনশাল্লাহ? শোনেন, ইনশাল্লাহর আলাদা পাওয়ার আছে। আজকে বুঝবো আমরা বিষয়টা ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 38 নম্বর আয়াত, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম